খারাপ সময় যে কখন মানুষের জীবনে চলে আসে তা কিন্তু কেউ বলতে পারে না। সেটাই হয়েছিল আমাদের সঙ্গে। তোমরা তো সকলেই জানো, গত পরশুদিন আমরা গেছিলাম বাপের বাড়ি ঘুরতে। তো মামের স্কুল ছুটি বলে ভাবলাম চলো 2 দিন বাপের বাড়ি ঘুরে আসি। তো বাপের বাড়ি যাওয়ার পর একদিন খুব ভালো কেটেছে, কিন্তু পরদিন সকাল থেকে মামা বাবার একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু প্রবলেমটা যে এত বড় হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। রাত 12টার সময় মামের পাপা পেটের যন্ত্রণায় ছটপট করছিল, কিন্তু যেহেতু আমাদের আলিপুরদুয়ার থেকে বাড়ি প্রায় 1 ঘন্টা রাস্তা, অনেকটাই ভিতরে, তো কি করব, এত রাতে কিভাবে আসবো ভেবে পাচ্ছিলাম না। তাই ভোরবেলা আমরা 5টার দিকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো আমরা বাড়ি এসেছি, বাড়ি এসে স্নান টান সেরে পুজো দিয়ে এখন মামি পাপাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মানে কি হয়েছে জানি না, প্রচণ্ড যন্ত্রণা করছিল। একবার অপারেশন করানো হয়েছে, তারপরেও জানি না কিসের জন্য এত ব্যথা, এত ছটফট করছিল। তাই কোনো মতে তো বাড়িতে নিয়ে এলাম। এখন রিপোর্টগুলি নিয়ে যাব ডাক্তারের কাছে, আর ডাক্তারবাবু বসবে 12টার দিকে। ডাক্তারবাবুকে কল করেছিলাম, বললো 12টার দিকে বসবে চেক আপে। তো ভাবলাম ওখানেই দেখিয়ে নিই, তারপরে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী পরে কিছু করা যাবে। তো এই দেখো সব রিপোর্টগুলি আমি দেখে নিচ্ছিলাম, মায়ের বাবাকে বলছিলাম যে সব রিপোর্টগুলি নিয়ে নাও, মানে কোনটা কখন দরকার পড়ে তা তো ঠিক নেই, আবার বাড়ি আসবো, রিপোর্টগুলি হাতে নিয়ে নাও। তো মামও এদিকে আমাদের সঙ্গে যাবে বলে রেডি হয়েছে। তো বেরিয়ে পড়বো। সময় খারাপ, মানে জানি না কেন সময়টা যে আমাদের এত খারাপ যাচ্ছে, কি বলবো তোমাদের। একটার পর একটা কিছু লেগেই আছে। হয়তো মামের পাপার শরীর খারাপ হচ্ছে, নয় আমার হচ্ছে, নয় মামের। জানি না এই মানে বছরটা আমাদের যে কিভাবে কাটছে। তো চলো আমরা এসেছি এখন ডাক্তারবাবুর চেম্বারে। আমরা ডক্টর পি মিশ্রাকে দেখাচ্ছি, যেহেতু উনি সার্জন ডাক্তার, ওনার কাছেই প্রথমবার দেখিয়েছিলাম বলে আবারও আমরা এসেছি। কিন্তু আমরা বসতে বসতে প্রায় 2টো বেজে গেছে। 2টো বাজার পরও ডাক্তারবাবু কিন্তু এখনও আসছে না। তো ওয়েট করি। তো ভাবলাম চলো ওয়েট করার আগে একটু কিছু খেয়ে আসি, যেহেতু অনেকক্ষণ ধরে বসেছি। তাই এই যে চলে এসেছি আমরা আখের রস খেতে। তো আখের রস খেতে খেতে মুখে যে কখন লেগে গেছে বুঝতেই পারিনি, আর বাইরে প্রচণ্ড গরম দিচ্ছিল। তো চলো মামা বাবাকে ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর ডাক্তারবাবু কি বলে, যেহেতু এখনও আসেনি। রিপোর্ট দেখে তারপরেই বোঝা যাবে ডাক্তারবাবু কি বলছে। আর আমরা এখন খেয়ে দিয়ে চলে যাই, হয়তো ডাক্তারবাবু এখন চলে এসেছে। তো মাম বায়না করছে বাড়ি যাবে, মামা আর এখানে থাকতেই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা রোদ।